আসসালামু আলাইকুম। পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য, আর এইসব দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটার রেসিপি। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পিঠা বানানোর জন্য আগে খিসা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এতে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, পরিমাণ মতো লবণ আর সামান্য গুড়। আপনারা কিন্তু গুড়টা স্কিপ করতে পারেন। গুড় দেওয়ার ফলে খিসা থেকে সুন্দর একটি স্মেল আসে। দুধের সাথে সব উপকরণ মিশে গেলে এই পর্যায়ে অ্যাড করছি 1 কাপ পরিমাণ সুজি আর অ্যাড করছি 1 কাপ চিনি। চিনি আমি অল্প অল্প করে অ্যাড করব। চিনিটা গলে ভালোভাবে মিশে গেলে অ্যাড করব তালের রস। আপনারা তালের রসটাও স্কিপ করতে পারেন। এখন যেহেতু বাজারে তাল পাওয়া যায়, এজন্য আমি তালের রসটা অ্যাড করছি। এর ফলে পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দেব তেজপাতা আর এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আরো 1 চামচ তালের রস অ্যাড করে হালকা মিশিয়ে নিয়ে 1 কাপ চিনি অ্যাড করে দেব। আর দেব সামান্য লিকুইড দুধ। 7 থেকে 10 মিনিটের মতো খিসাটা চুলায় রেখে দেব। পিঠা তৈরির জন্য মিক্সিং বলে 2টা ডিম ফেটিয়ে নেব। দেব স্বাদ মতো লবণ আর 1 কাপ চিনি। এখন ডিমের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে দিচ্ছি 2 চা চামচ তালের রস। এই পর্যায়ে অ্যাড করছি 1 কাপ ময়দা। আমি আগেই 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ময়দাটা মিশিয়ে নিতে হবে। ময়দা দেওয়ার ফলে পিঠা অনেক বেশি সফট হয়। ময়দা মেশানো হয়ে গেলে এখন আরো 1 কাপ চাউলের গুঁড়া অ্যাড করছি। চাউলের গুঁড়া সামান্য মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ ঠান্ডা পানি অ্যাড করে দেব। পাটিসাপটার পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু পাতলা হতে হবে, ঘন হলে কিন্তু হবে না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। ব্যাটারটার কালার ভালো আসার জন্য আমি সামান্য ফুড কালার অ্যাড করে দেব। আর ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদম রেডি। এখন কড়াইয়ে সামান্য তেল ব্রাশ করে দিয়ে 1 চা চামচ ব্যাটার দিয়ে দিলাম। প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন আগে থেকে তৈরি করা খিসাটা দিয়ে দেব। যে সাইডে খিসে দিয়েছি ওই সাইড থেকে আস্তে আস্তে রুটিটাকে ফোল্ডিং করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি করে ফেললাম। আমি আরো একটা পাটিসাপটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদমই সহজ। আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজার। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।